আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন হলো, গ্রস্ত উপত্যকার উৎপত্তির সঙ্গে জড়িত মই ভবক আলোড়ন। 2 নম্বরে আছে পুরাণের নিম্নভূমি হলো নিম্নলিখিত সমভূমির উদাহরণ। উত্তর হবে অবনত সমভূমি। 3 নম্বর প্রশ্ন হলো, একাধিক খনিজ দ্বারা গঠিত শিলায় যে আবহবিকার ঘটে তা হলো ক্ষুদ্রকণা বিস্ফোরণ। 4 নম্বরে আছে যে রাসায়নিক আবহবিকারে ফেরাস অক্সাইড ফেরিক অক্সাইডে পরিণত হয় তা হলো জারণ। 5 নম্বরে আছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থিত দেশটির নাম হলো ভুটান। 6 নম্বর প্রশ্ন হলো, তারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ। 7 নম্বরে আছে পশ্চিমবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় শীতকালে। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো, জাপানের ফুজিয়ামা একটি সক্রিয় আগ্নেয়গিরি। এটি ভুল হবে। 2 নম্বরে আছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা হলো কালিম্পং। এটি ভুল হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে আছে পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি। 2 নম্বরে আছে উষ্ণ ও আর্দ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়। 3 নম্বরে আছে তিস্তা নদীর বাঁ দিকের অংশ ডুয়ার্স নামে পরিচিত। তারপরে 4 নম্বরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, কোন দুটি পাতের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে? উত্তর হবে ইউরেশীয় পাত ও ভারতীয় পাতের সংঘর্ষের ফলে। 2 নম্বর প্রশ্ন হলো, আবহবিকারের ফলে সৃষ্ট কোন বিশিষ্ট শিলাখণ্ড কি নামে পরিচিত? উত্তর হবে ক্যালাস নামে পরিচিত। 3 নম্বরে আছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পর্জল মাটি লক্ষ্য করা যায়? উত্তর হবে দার্জিলিং এবং কালিম্পং। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বোঝো? একের অথবাতে আছে লোয়ের সমভূমি কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, নগ্নি ভবনের সংজ্ঞা দাও। দুইয়ের অথবাতে আছে আর্দ্র বিশ্লেষণ কাকে বলে? 3 নম্বরে আছে খবর কি? 3-এর অথবাতে আছে তিস্তা নদীর দুটি উপনদীর নাম লেখো। উত্তর হবে রঙ্গিত এবং জলঢাকা। 4 নম্বরে আছে আশ্বিনের ঝড় বলতে কি বোঝো? এই উত্তরগুলো তোমরা লিখে নিও। 4-এর অথবাতে আছে ম্যানগ্রোভ অরণ্যের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, স্তূপ পর্বতের উৎপত্তি কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো। একের অথবাতে আছে ভঙ্গিল পর্বতের 3টি বৈশিষ্ট্য লেখো। দুই নম্বর প্রশ্ন হলো, আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো।
2 এর অথবাতে আছে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি লেখো। 3 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের 3টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 এর অথবাতে আছে সুন্দরবন অঞ্চলের নদীগুলির বৈশিষ্ট্য উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের ভৌমজল অতিরিক্ত ব্যবহারের 3টি কুপ্রভাব লেখো। 4 এর অথবাতে আছে তরাই অঞ্চলের মৃত্তিকার পরিচয় দাও। তারপরে বিভাগ মোর মধ্যে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ ও তুহিন খণ্ডীকরণ প্রক্রিয়া সম্পর্কে চিত্র সহ আলোচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। দুই নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব সম্পর্কে লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।